ওর বিচার কেন লেট হবে? বিচার বিভাগ কি জানতে চায়? আসিয়ার বিষয়টা আর জানলাম না। আসিয়ার নৃশংস হত্যার বিষয়টা জানলাম। আসিয়ার উপর এত বড় জুলম অত্যাচার যারা করেছে তারা কি শনাক্ত হয়েছে, প্রমাণিত হয়েছে? হলে তাদের বিচার কি হলো আর জানা নাই, আর জানা নাই। মানে কি করা যায় বলেন তো? কি করা যায়? কিভাবে এই সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায়ভাবে কন্ট্রিবিউশন করা যায়? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন নাও। আমি আবারও বলি, দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, অনেক বড় প্রশ্ন এটা, যে কিভাবে ন্যায়সঙ্গতভাবে এই সমাজ ব্যবস্থাকে হেল্প করা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠায়। কারণ অনেক সময় আমরা ন্যায় করতে যাই নিজেরাই অন্যায় করি। আমরা অনেক সময় রাস্তায় নামি বিচার চাইতে যাই, মানুষের গাড়ি ভাঙি, আরেকজনের সম্পদ লুট করি। আমাদের মধ্যে কেউ কেউ কারো দোকান লুট করে, কারো গাড়ি ভাঙে, কারো রাস্তায় আগুন দেয়। দেখা যায় ন্যায় করতে যাই আমরা অনেক সময় অন্যায় করি। আমি বলতে চাচ্ছি, ন্যায়সঙ্গতভাবে ন্যায় প্রতিষ্ঠায় কিভাবে ভূমিকা রাখা যায়। কলিজাটা একদম ফেটে যাচ্ছে, ভালো লাগছে না, মনটা খুব খারাপ, অসহনশীল অবস্থা, আর ভালো লাগছে না আসলে। আজকে মসজিদে গেলাম ঈশার সময়, যা কজন বন্ধু বান্ধব চিনি সবার মুখে একটাই কথা। তখন আমার মনে পড়লো যে আসিয়ার বিষয়টা তো ভুলে গেলাম আমরা সবাই। এখন আসলো লামিসা, তারপরে কে আসবে আবার? প্রবলেম হচ্ছে খেলোয়াড় আরেক বেটার বউ বিয়ে করে ফেলছে এবং ঘর সংসার করতেছে দিব্যি। মজার একটা বিষয় দেখেন, আদালতে মামলা চলতেছে। আদালত কিন্তু একবারও বলে নাই যে তুমি নির্দোষ প্রমাণ হওয়া পর্যন্ত আলাদা থাকো তোমরা। আদালত বলে নাই এটা। আমি বুঝি নাই, আমি আইন কানুন বুঝি না। আমি দুঃখিত যদি আমার কথা কোনো উকিল, ব্যারিস্টার, জজ যদি হার্ট হন, আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি, ওয়াল্লাহি আই এম সরি। একটা বাচ্চা মেয়েকে রেখে, স্বামীকে রেখে, ডিভোর্স না দিয়ে, খোলা তালাক না নিয়ে, ইসলামী বাংলাদেশে যে আইন আছে, ইসলাম পারিবারিক বা কিছু একটা, ওই অনুযায়ী নিজেকে মুক্ত না করে আরেকবার সাথে বিয়ে বসে গেছে। বছরের পর বছর মামলা চলতেছে। আদালত একটাবার বললো না যে তুমি ওকে তালাক দাও নাই। এই পক্ষেই বেশি দলিল, যেটা শুনতেছি নিউজে যতটুকু শুনি যে ডিভোর্সের যে পেপার এগুলো দিছে সবগুলো ভুল বলে প্রমাণিত হয়েছে, যতটুকু উকিলরা বলে এই পক্ষ ও পক্ষ। কিন্তু আদালত বলে নাই যে তোমরা এখন একসাথে থাকতে পারবো না। কারণ যেহেতু ওর সাথে ডিভোর্স কনফার্ম হয় নাই, তাহলে এই মহিলা একসাথে দুজন স্বামী রাখতে পারে না আইনগতভাবে। সো যদি ও আগের স্বামীর সাথে সংসার না করতে চায়, তালাক কনফার্ম হওয়া পর্যন্ত ও আলাদা থাকবে। যেদিন তালাক কনফার্ম হবে তারপরে সে বিয়ে করবে, ইদ্যত পালন করে, যদি মুসলমান হয়। যদি ইসলামের পরও না করে, তাহলে রাষ্ট্রে যেটা আছে সেটা করবে, তার বিষয়। রাষ্ট্র যদি এই আইন, ডক্টর কামাল এবং এই বর্তমান যারা আইন কানুন প্রচারণা করে, তারা যদি আখেরাতে মানুষকে বাঁচাতে পারে, নিজেকে বাঁচাতে পারে, বাঁচাবে, সমস্যা তো নাই। কিন্তু আমার কথা হলো, খেলোয়াড় আরেকবার বউ বিয়ে করে ফেলছে, ব্যভিচারের দায়, বছর পর বছর মামলা ঝুলে, সুরাহা করতে পারতেছে না। একটা মেয়ে মা ছাড়া বড় হয়ে গেল। অনেক আগে শুনছি আমি এই ঘটনাটা, অনেক আগে শুনছি। ছোট একটা বাচ্চা মেয়েকে রেখে, ওই মেয়েটা হয়তো এখন নিজেও বিবাহযোগ্য হয়ে গেছে কিনা আমি জানি না, বাট বড় হয়ে গেছে হয়তো। মা ছাড়া মেয়েটার সম্মান কোথায়? তার মা তার বাপকে তার মা এবং তার বাপের ডিভোর্স না হয়ে, তালাক না হয়ে আরেকবারের সাথে চলে গেছে। শুধুমাত্র ওই লোকটা খেলোয়াড়, অনেক মানুষ তাকে চেনে, নাকি সে বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমাদের আইন আদালতও বাংলাদেশি, এই জন্য নাকি যেই ছেলেটার উপরে এত বড় জুলুম হলো, ওই ছেলেটার চাইতে যে জালেম সে অনেক বেশি ক্ষমতাধর, এই জন্য না? আসলে কি জন্য বিচারটা এতদিন থেকে হচ্ছে না? কি জন্য ব্যভিচারিণীরা সমাজে শাস্তি পাচ্ছে না, আর এখন 12-13 বছরের, 7-8 বছরের মেয়েরা লালসার শিকার হচ্ছে? বুঝতেছি না আসলে কেন রজম হবে না, আমি বুঝতেছি না।